আসসালামু আলাইকুম। কানাইঘাটের সর্বস্তরের পেশাজীবী, শ্রমজীবী, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন সেকশনে কর্মরত প্রত্যেকের অবগতির জন্য জানাচ্ছি যে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের 2024 এবং 25 সেশনের আজকে নবাগত কমিটি কার্যক্রম ছিল। সেই কমিটি আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমান স্থায়ী পরিষদ চেয়ারম্যান এইচ.এম. ইসলাম উদ্দিন ভাইয়ের মাধ্যমে কমিটি ঘোষিত হয়েছে। নবাগত কমিটির যেসব দায়িত্বশীলরা এখানে উপস্থিত রয়েছেন, আসলে ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেককে পরিচয় করাতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হবে। আমি চাচ্ছি এখানে দায়িত্বশীলরা রয়েছেন, বাকি দায়িত্বশীল যারা উপস্থিত হতে পারেননি বা অনেকেই কিছু সমস্যা ছিল, বৈঠককালীন সময় থেকে আমাদের ইন্টারনাল মিটিং ছিল, তো সেই মিটিংয়ে পরবর্তী সময় ওনারা পারিবারিক সমস্যার কারণে হয়তো এই মুহূর্তে উঠে গেছেন। আমাদের কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ সম্পর্কে আপনাদের নিশ্চয় জানা আছে। আমরা 2012 সাল থেকে আমাদের কার্যক্রম শুরু করি, 2017 সাল থেকে আমরা ফিল্ড কার্যক্রম শুরু করি এবং এযাবৎকালে কানাইঘাটের বন্যা, করোনা, যতগুলো ত্রাণ এবং দুর্যোগকালীন সময় ছিল, সবগুলো দুর্যোগকালীন সময়ে ত্রাণ কর্মসূচি থেকে নিয়ে আর্থসামাজিক উন্নয়ন, স্পেশালি রেভুলেশনারি মাইন্ডেড তৈরির ক্ষেত্রে, অর্থাৎ চলমান ইয়াং ইউনিটির মধ্যে কানাইঘাট প্রীতি, দে হ্যাভ নো এনি রিলিজিয়াস অ্যাটাক, নো মাইনরিটি, উই আর অল আর কানাইঘাটি। আমাদের ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির চিন্তাধারাটা হচ্ছে এইভাবে। এই চিন্তাধারা আলোকে আমরা আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। আজকের কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমাকে এই কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি সমগ্র উপদেষ্টা পরিষদ সহ কানাইঘাটবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্যের আলোকে আমরা যেন প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখতে পারি। স্পেশালি কানাইঘাটের কনস্ট্রাকশন বিভাগে, বিশেষ করে রোড কনস্ট্রাকশনে গত বন্যা পরবর্তী সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি আজাদ ভাই আমাদের এখানকার কনস্ট্রাকশন বিভাগের যে দায়িত্বে আছেন, ইনফরমেশন কালেক্টিভ বিভাগের দায়িত্বে আছেন, আজাদ ভাই মূলত কানাইঘাটের রাস্তাঘাটগুলোর ব্যাপারে একটি দীর্ঘ প্রতিবেদন নিয়ে আসবেন, যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে রোডগুলো কোন জায়গায়, কোথায় কোন অবস্থায় আছে, এগুলো সংস্কার কিভাবে প্রয়োজন এবং কত দ্রুত প্রয়োজন তা আপনারা বুঝতে পারবেন। আজাদ ভাই এই কাজটি দ্রুত ইনশাল্লাহ একটি প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত করবেন। দ্বিতীয় অপশন ছিল সারা বাংলাদেশে মাইনরিটিজ একটা ব্যাপার চলছে। আমাদের কানাইঘাটে আমাদের শিমুল শর্মা আমাদের সম্প্রীতি বিষয়ক সম্পাদক, তো শিমুল, আমাদের কানাইঘাটে মাইনরিটির ব্যাপারে তো কোনো আমাদের এখানে মাইনরিটির ব্যাপারে কোনো প্রবলেম নেই এবং আমাদের এখানে কোনো মাইনরিটি বা নন মাইনরিটি এরকম কোনো মেজরিটি এরকম কোনো ইস্যু নেই। আমরা ওলার কানাইঘাটি হিসাবে আমরা আমাদের মতো করে আছি, কানাইঘাটিরা আমরা ভালো আছি অন্ততপক্ষে এইসব ক্ষেত্রে। সাম্প্রতিক দেশের বিশাল যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের আমরা সোশ্যালি, সামাজিকভাবে মানুষকে সর্বাবস্থায় একই অবস্থায় স্থিতিশীল থাকার আহ্বান জানাচ্ছি। আমি দ্বিতীয় দিনেই কানাইঘাট আমরা এসেছিলাম, কানাইঘাট থানার সামনে আমি নিজেই সেখানে কথা বলছিলাম আমরা যে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পত্তি, কোনো ধরনের অ্যাটাক কিংবা ব্যক্তিগত কুদ কার উপর যেন আমরা না জানি, বিকজ পলিটিক্যাল চেঞ্জিং ইজ নাথিং, এটা যে কোনো সময় হতে পারে। পলিটিক্সের উপরে যেন আমাদের এমন অবস্থা না হয় যে পলিটিক্যাল চেঞ্জিংয়ের কারণে আমাদের লুকিয়ে থাকতে হয়, চিপিয়ে থাকতে হয়, আমাদের দেশ ছাড়তে হয়, এই পরিস্থিতি যেন না হয়। আমরা যারা এই যে লাইনে পলিটিক্স করি, এই পরিবেশ যেন আমরা তৈরি না করি, তার জন্য আমরা বহু আগ থেকেই ফাইটিং করছিলাম। আমাদের এলাকার খনিজ সম্পদ বড় ধরনের একটা বিষয়, স্পেশালি আমাদের পাথরকুয়ারি, তারপরে আমাদের আন্দুল এক সহ বেশ কিছু প্রজেক্ট আছে। আমাদের খনিজ বিষয়ক সম্পাদক মিজান ভাই, আমরা মিজান ভাইকে বলছি অচিরেই তিনি খনিজের যেসব বিষয়গুলো আছে সেসব বিষয়ে একটা প্রতিবেদন সোশ্যালি তিনি উপস্থাপন করবেন, যেখানে আমরা আমাদের খনিজ সম্পদগুলো জানতে পারবো। আমি নিজেই হয়তো 2টা প্ল্যাটফর্ম সম্পর্কে জানি, বাকি প্ল্যাটফর্মগুলো জানি না। তো এই মোটামুটি আমাদের ইমিডিয়েট কর্মসূচি হচ্ছে স্কুল ক্যাম্পেইন, অর্থাৎ বিভিন্ন স্কুলে টিচাররা আসছেন, স্টুডেন্টসরা আসছে না, কিংবা স্টুডেন্টস আসছে, টিচার আসছে না। অনেক টিচার আবার দীর্ঘ সময় নানা ধরনের করাপশনের সাথে জড়িয়ে পড়ছিলেন, তিনারাও হয়তো সেসব কারণে স্কুলে জয়েন করতেছেন। আমরা আহ্বান করব তিনাদের আইনানুগ বিষয়গুলো তিনারা ফেস করেন, স্কুলগুলো যথাযথভাবে চালান, স্কুলের প্রধান শিক্ষকরা স্কুলে ফিরেন। স্টুডেন্টসদের প্রতি আমাদের আহ্বান থাকবো, গার্জিয়ানদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের বাচ্চাকাচ্চাগুলোকে স্কুলে পাঠান, বিকজ দিস ইজ কম্পিটিটিভ ইয়ার, দিস ইজ কম্পিটিটিভ জেনারেশন, যেটাকে জেড জেনারেশন বলা হয়। এই জেনারেশনে আপনাকে মেরিট লিস্টে আসতে হবে, দেয়ার হ্যাভ নো এনি নেপোটিজম, যেটা এখানে কোনো কাজ করবে না। সুতরাং নেপোটিজমের এগেইনস্টে মেরিটের যে কার্যক্রম, এই কার্যক্রমের বিষয়ে যদি আপনার ছেলে সন্তানকে আপনি এগিয়ে নিতে চান, আপনাকে অবশ্যই সেখানে শিক্ষা ব্যবস্থায় ওপর আস্থা রাখতে হবে এবং সেখানে আপনার ছেলে মেয়েকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে কন্টিনিউ করাতে হবে। তো সেই উদাত্ত আহ্বানগুলো থাকছে। আমরা আমাদের পরিবেশ বিষয়ক সম্পাদক এখানে উপস্থিত আছেন, আমরা ওনাকে আহ্বান করব, কানাইঘাটের বাজারে দেখলাম প্রচুর ময়লা জমা হয়েছে, পরিষ্কার কার্যক্রমের একটা ব্যবস্থা যেন করতে পারেন।
আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি স্থায়ী পরিষদ চেয়ারম্যান এইচ এম ইসলামউদ্দিন ভাইকে ওনার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করার অনুরোধ করছি। প্রিয় দেশবাসী ও আমার কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ, আজকে আমাদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে এবং আমি নিজে স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে সভাপতি সাহেবের নাম উল্লেখ করে সভাপতির মাধ্যমে সকল কমিটি কার্যক্রম ঘোষণা করেছি। আমি আশা রাখব আমাদের সমাজ কল্যাণ পরিষদের যে দায়িত্বগুলি আছে যাতে আগামীতে আমরা সকল দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে যেতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে।